কিন্তু মাদক নিষিদ্ধের আইন নাই। মাদক নিয়ন্ত্রণ আইন এটা হচ্ছে একটা ধোঁকাবাজি। এটা কি জোরে বলেন? ধোঁকাবাজি। এর মানে হোটেল সালাদিয়াতে গরিব মানুষরা মদ খাইতে পারবে না, কিন্তু 5 স্টারে যান মদ খাবার সুবন্দোবস্ত আছে। এটা কোনো আইন হলো? কি বলেন আপনারা? এটা বৈষম্যপূর্ণ আইন। কথা ঠিক না? ঠিক বলেন। এই ধরনের আইন চলবে না। পায়খানা এটা টয়লেটে বসে খাওয়াও হারাম, এটা ডাইনিং টেবিলে বসে খাওয়াও হারাম। হারাম তো হারাম, আর হারাম তো এটা মানুষ বানায় না। হারাম ঘোষণা করেছেন কে? আল্লাহ। যেখানে হারাম করেছেন, বান্দা এটার লাইসেন্স দেয় কি করে? কি করে মদের লাইসেন্স দেয় দেশের মানুষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে একবার যে ব্যক্তি মদ পান করবে, এক ঢুক মদ পান করলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত 40 দিনের মধ্যে, মানে মদ পান করে দেহকে এমন নাপাক বানিয়েছে, তওবা করলেও 40 দিনের সেজদা কোনো কাজে আসবে না। শখ করেও এক ঢুক মদ খেতে পারবেন না, হারাম। বিবাহের অনুষ্ঠানে, বড় লোকের বিবাহের অনুষ্ঠানে মদের নাম পরিবর্তন করে নাম দিয়েছে অ্যালকোহল, বিয়ার, হুস্কি। এগুলো নাকি বিভিন্ন জায়গায় সার্ভ করা হয়, খাওয়া যাবে না। মদ চিরন্তন হারাম, আর এর মধ্যে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। মদখুরকে ঘরের বউ সম্মান দেয় না, মদখুর বাবাকে সন্তানরাও শ্রদ্ধা করে না, মদখুর নেতাকে কর্মীরাও শ্রদ্ধা করে না। কথা ঠিক কিনা বলেন? মদ কেন আপনি খাবেন? এর মধ্যে কি কল্যাণটা আছে? মদখুর রাত 3টা বাজে মদ খায় বাড়ি গেছে, ঘরের দরজা বউ খুলে দিয়েছে, বউকে মা বলে ডাক দিয়েছে। কি বলেন? মা বলে ডাক দিয়েছে। বউর মাথা ঠান্ডা আছে এখন? আর ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছে, গোলামের পুত গোলাম, তুই আমার মা বলে ডাক দিয়েছিস। মেজাজ খারাপ হয়ে গেছে। রাস্তার ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে, মদ খায়া, মাথা ঠিক নাই। ড্রেনের সাথে গিয়ে কথা বলে, কি রে ড্রেন, তুই নি সারাদিন রাস্তার সাইডে ছিলি, মাঝখানে কোন সময় আসলি? ড্রেন নাকি রাস্তার মাঝখানে চলে আসছে। স্ক্রু যে ঢিলা হয়ে গেছে, যে জিনিস খাইলে স্ক্রু ঢিলা হয়ে যায়, ওই জিনিস খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কুল্লু মুস্কিরিন হারাম, মাদকতা সৃষ্টিকারী প্রত্যেকটা খাবার হারাম। বান্দা এটা নিতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমার যুবকদেরকে হেফাজত করেন। ইদানিং দেখতে পাচ্ছি কিশোর গ্যাং তৈরি হচ্ছে, অল্প বয়সের ছেলেরা তারা সন্ত্রাস হয়ে যাচ্ছে। গ্যাং, 12-14 বছর ছেলেরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। এটা কত লজ্জাজনক কথা। যারা বাবা মা আছেন, আগে থেকে সতর্ক হন। সন্তান নষ্ট হওয়ার পরে তাবিজ কবজ দিয়ে তো কাজ হবে না। সন্তান নষ্ট হওয়ার আগে সন্তানকে কোরআন শেখান, হাদিস শেখান, ইসলাম শেখান, মসজিদের সাথে সম্পর্ক বানান, মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করে দেন। আপনার সন্তান গুন্ডা মাস্তান হবে না। ঠিক কিনা জোরে বলেন? মাগুরাতে এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে এক ভদ্রলোক আসছেন, মুসাফা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর, দুঃখের কথা কি বলবো, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, 9-এ পড়ুয়া ছেলে মদ পান করে। বলে, আমি আমার ঘরের দরজা বন্ধ করে আমার ছেলের পা ধরে বলছি, বাবা, আমি তোর বাবা হয়ে তোর পা ধরছি, আমার এলাকায় সম্মান আছে, ইজ্জত আছে, এলাকার মানুষ আমাকে থুতু মারবে, তোমার ছেলে মদ খায়, এর চাইতে লজ্জা আমার নাই। হুজুর, আমার ছেলেটাকে একটু দোয়া করে দিবেন। আমার ছেলেটাকে নিয়ে আসছে, পরে আমার কাছে নিয়ে আসছে। আমি কিছু নসিহতমূলক কথাবার্তা তাকে বলে দিয়েছি। আপনার সন্তান তো একদিনে মদখোর হয় নাই, একদিনে তো জুয়াখোর হয় নাই, একদিনেই মাস্তান হয় নাই। পৃথিবীর কোনো সন্তান মায়ের গর্ভ থেকে মদখোর হয়ে আসে না, সন্ত্রাস হয়ে আসে না, গুন্ডা মাস্তান হয়ে আসে না। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারেন না, ইসলাম শেখাতে পারেন না, আল্লাহকে চেনাতে পারেন না, পরকাল চেনাতে ব্যর্থ হয়েছেন, যার দরুন সন্তান সন্ত্রাস হয়ে গিয়েছে। আমার সন্তান কার সাথে উঠা বসা করে, এই ব্যাপারটাকেও আমাকে খেয়াল করতে হবে। আমরা তো আমাদের প্রবাদ বাক্যে বলি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল মারউ মা মান আহাব্বা
হুজুর বলেছে এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। সন্তান কার সাথে উঠা বসা করছে, এটা আপনাকে বাবা মা হিসেবে অবশ্যই খেয়াল রাখতে হবে। দরকার আছে না? না, মাদকের সাথে কোনোভাবেই জড়িয়ে যাওয়া যাবে না। মদ তো মানুষ অনেক পরে গিয়ে খায়, বিড়ি, সিগারেট, তামাক এগুলা ছাড়তে হবে। ফেসবুক থাকার কারণে এখন দেখা যায় ছোট্ট ছোট বাচ্চারা প্রকাশ্য দিবালোকে সিগারেট পান করছে, ধূমপান করছে। আর ঢাকা শহরে দেখি পিচ্ছি পিচ্ছি ছেলেরা ঘাম দিয়ে নেশা করতেছে প্রকাশ্যে, রাজপথের মাঝখানে, কেউ কিছু বলে না। এরাই তো টুকাই মাস্তান ছিনতাইকারী হয়, এরাই তো সিরিয়াল কিলার হয়, 5,000 টাকার জন্য মানুষ খুন করে ফেলে। ঠিক কিনা বলে? আমার সামনে যারা বসে আছেন, আজকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন একটা সিগারেট হাতে নেবেন না, ইনশাআল্লাহ। ওয়াদা করে হাত তুলে বলেন, জীবনে কোনোদিন একটা বিড়ি, একটা সিগারেট শখ করেও হাতে নেব না, এটা পান করব না। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। হাত নামান। বিড়ি খুঁটদের যে কি মহাব্বত একে অপরের প্রতি, বাপ রে বাপ। চা খাইতে গিয়ে বলে গরম পানি দিয়ে ধুয়ে দেন, অন্যের ঠুট লাগছে, গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে আসছে। আর বিড়ি খুরের কোনো ধোয়া নাই, মুসালাই একজনের ঠোঁট থেকে টান দিয়ে আরেকজন টানা শুরু করছে। কোনো গরম পানি নাই, কিছু নাই। কি মহাব্বত বিড়ির সাথে, কি বিড়ি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। 1 নাম্বার, মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বাবা মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো। বাপ মা বেঁচে আছে কার কার? আল্লাহ নেক হায়াত দারাজ করেন, হাত নামান। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার কার? হাত দেখি। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে, জোরে করে আমিন। বাবা মা জান্নাতে যাওয়ার সিঁড়ি। বাবা মার সাথে নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, তাদের মরণের জন্য দোয়া করা যাবে না। এটা ভুলেও বলবেন না এই বুড়া মরে না কেন, বুড়ি মরে না কেন, ক্যাটার ক্যাটার আর ভাল লাগে না, এগুলো বলবেন না। নিজের পকেট থেকে স্বাচ্ছন্দ্যে বাপ মার পেছনে টাকা খরচ করবেন। হুজুর বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকে বরকত চায় সে যেন বাপ মার পেছনে পয়সা খরচ করে। আর এখন তো সমাজের ছেলেরা বাবা মার পেছনে টাকা ব্যয় করাকে বোঝা মনে করে, ঠিক না? বোঝা মনে করে। উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে, ভদ্র মহিলা, এই বৃদ্ধাশ্রমের ওনার যিনি, পরিচালক যিনি, তার নাম দিয়েছেন বেলা শেষে। কয়েকদিন আগে আর টেলিভিশনের একটা সাংবাদিকের সাক্ষাৎকারে উনি একটা গল্প বললেন, এই বৃদ্ধাশ্রম খোলার ইতিহাস বললেন। তিনি বলেন, ঢাকা শহরে মোহাম্মদপুরে এক ভদ্র মহিলার সাথে তার একটা সম্পর্ক ছিল, মৌখিক চেনা। তো ভদ্র মহিলার 2 ছেলে বিদেশ থাকেন, 2 ছেলে ডাক্তার। তো তিনি একদিন লক্ষ্য করলেন যে 2-3 দিন হয়ে যাচ্ছে ওই মহিলার সাথে দেখা নেই, বয়স্ক মহিলা। তিনি বলেন, আমি তার বাড়ি চিনি, বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। সন্দেহ লাগলো বুড়া মানুষ, কোনো সমস্যা হলো কিনা। প্রশাসনের লোক এসছে, দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। মহিলা বলছেন, ঘরের ভিতরে ঢুকে দেখি ওই মহিলার অর্ধেক অঙ্গ প্যারালাইজড হয়ে গেছে, বিছানায় পেশাব পায়খানা করে শুয়ে আছে। এই অবস্থার মধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়া হলো, চিকিৎসা দেওয়া হলো। সন্তানদেরকে বিদেশে নক দেওয়া হলো। 2 ছেলে ডাক্তার, বিদেশে ডক্টরি করে, তারা বিদেশ থেকে আসলেন। বৃদ্ধাশ্রমের পরিচালক তিনি বলছেন, ছেলেরা বিদেশ থেকে এসে প্রথম মায়ের সাক্ষাৎকারে তারা যে কাজটা করলো সেটা হলো এই, বিদেশ থেকে বাংলাদেশে এসে মায়ের সাথে সাক্ষাৎ করতে আসার সময় তারা হাতের মধ্যে করে কয়েকটা স্ট্যাম্প নিয়ে আসছেন, দলিল নিয়ে আসছেন। দলিল নিয়ে এসে এই বৃদ্ধা মায়ের হাত থেকে টিপসই নিয়ে মায়ের নামে যত সম্পদ ছিল সব লিখে নিয়ে গেল। লিখে নেওয়ার পরে বলছে, ওই মহিলা বলতেছে যে ছেলেরা ওনাকে বলতেছে যে আপনি আমাদের বোনের মতো, আমরা বিদেশ থাকি, আমার মাটাকে আপনি দেখে শুনে রাখবেন, যত টাকা পয়সা লাগে বিদেশ থেকে আমরা পাঠাবো। এই কথা বলে 2 ছেলে মায়ের সমস্ত সহায় সম্পদ যা ছিল সব লিখে নিয়ে আবার বিদেশ চলে গেছে। ওই মহিলা তার কাছে থেকে তার সেবা নিতে নিতে এক সময় সে মারা গেছে।
মহিলা এই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হলেন। তিনি বললেন, এই মহিলাটা মারা গেলেন, আজ পর্যন্ত সন্তানরা একটা ফোন দিয়ে খোঁজ খবর নেন নাই তিনি বেঁচে আছেন না মরে গেছেন। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা। এমন বাস্তবতা প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে যায়, কিন্তু চোখ থাকিতেও আমরা অন্ধ, আমরা বাস্তবতার চোখ দিয়ে বাস্তবতা উপলব্ধি করি না। আজকে ডাক্তার বানিয়েছে সন্তানটা মায়ের খবর নেয় নাই। আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দুনিয়াতে যত বৃদ্ধাশ্রম আছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। গাজীপুরে মণিপুরে বৃদ্ধাশ্রম আছে, খবর নিয়ে দেখেন। বড় বড় অফিসারদের বাপমা পাবেন, সরকারি বহুত বড় বড় আমলাদের বাপমা বৃদ্ধাশ্রমে পাবেন, কিন্তু আল্লাহর কসম একটা হাফেজের মা, একটা আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কারণ মাদ্রাসা থেকে আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি, কোরআন বলেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে, গোলামি করবে একমাত্র আল্লাহর, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা বাপ মার সেবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবন দশায় বাবা মার কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, উভয় যদি উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বললে মনে যদি আঘাত পায় সেটাও বলতে পারবে না, বাপ মাকে ধমক দিতে পারবে না। অকুল লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে সম্মানসূচক শব্দে কথা বলবে। আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই দেই, খবরদার বাপ মার চোখে চোখ রেখে কথা বলা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না, গালমন্দ করা যাবে না, গায়ের হাত তোলা, অবাধ্য হওয়া তো বহু দূর কি বাত হয়। আজকে এ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা আছে সুশিক্ষা নাই, কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আমাদের দেশের 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে আমাদের একটা স্বপ্ন, যে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, বিশ্ববিদ্যালয় হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ক্লাসে ধর্মীয় সাবজেক্ট গুরুত্বের সাথে রাখা উচিত। আমাদের দেশে আছে, গুরুত্বহীন ভাবে আছে। এটা যদি জীবনেও বই কেউ নাও খুলে, সেও ধর্ম পরীক্ষায় 90 পায়, ঠিক কিনা বলেন? আমি স্কুলে পড়েছি, আমার মনে আছে, আমি জীবনেও ধর্ম সাবজেক্ট প্রাইভেট পড়ি না, জীবনেও পড়ি না, ঠিক মতো পড়িও না। পরীক্ষা দিতে গিয়ে 90 নিচে জীবনের মার্ক পাই ধর্মীয় সাবজেক্টে। আমি পরিণত বয়সে আসার পরে এখন যেটা উপলব্ধি করি, যে ধর্মীয় সাবজেক্টে এত বেশি নাম্বার পেছনের কারণটা কি? ইংরেজিতে প্রাইভেট পড়েছি, কোচিং করেছি, অঙ্কে প্রাইভেট পড়েছি, কোচিং করেছি, এরপরেও 80-র উপরে মার্ক নেওয়াটা জীবন বের হয়ে যেত। আর ধর্ম না পড়ে 90-র উপরে পায়। কারণ কি? এর কারণ হচ্ছে এই দেশে ধর্ম যারা পড়ায় তারা নিজেরাও ধর্ম বোঝে না। কথা বলেন? স্কুলে যে শিক্ষকরা ধর্ম পড়াইছে আমাদেরকে, তাদের সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই। কয়েকদিন আগে দেখলাম ইউটিউবে, কোন এক স্কুলে স্বৈরাচারের আমলে স্কুলের সব টিচার হিন্দু, প্রাইমারি স্কুলের সবগুলো টিচার হিন্দু, ওই হিন্দু টিচাররাই আমাদের মুসলমান বাচ্চাদেরকে ধর্ম পড়াচ্ছে। এবার চিন্তা করেন কেমন শিক্ষাটা দেবে? শিক্ষা লালবাতি জ্বালায় চালবে, কথা ঠিক নেবে ঠিক। শিক্ষা সিলেবাস গুলাকে তারা এইভাবে ধ্বংস করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের জীবনী ছিল, উঠাই দিয়েছে। উমরের জীবনী ছিল, উঠিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উঠিয়ে দিয়েছে। সেখানে গরুর জীবনী, ছাগলের জীবনী এগুলো টেনে আনছে। মানে বাচ্চাদেরকে গরু ছাগল বানাতে যা যা করা দরকার ভারতের প্রেসক্রিপশনে তারা সবকিছু করেছে। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে, এদেশের মানুষ ভারতের গোলামি চায় না, ভারতের দাসত্ব চায় না, এদেশের মুসলমানরা আল্লাহর দাসত্ব মানতে চায়। কথা বলতে হবে ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শেখান, ইসলাম বুঝান, আপনি ঠকবেন না, আপনি জিতে যাবেন। আপনার সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আপনি বাবা মা সারা জীবন মানুষের কাছে মাথার মুকুট হয়ে থাকবেন। আপনার সন্তান যদি একজন হক্কানে আলেম হয়ে যায়, ভালো একজন হাফেজ কোরআন হয়,
আপনি বাবা মা, আপনি সম্মান পাবেন, দুনিয়াতে সম্মান পাবেন, কবরে সম্মান পাবেন, আখিরাতে কিভাবে সম্মান পায় দেখেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। ইজহার নিয়ামা, নিয়ামতের বহির প্রকাশ করছি, এটা লৌকিকতা নয়, বড়ত্ব নয়। এই দেশের বিদেশের অসংখ্য নারীরা, অসংখ্য পুরুষেরা অনেক সময় আমাদেরকে আবেগ আপ্লুত হয়ে বলতে থাকেন, কেমন মা আপনাদেরকে গর্ভে ধারণ করেছে। আবেগ, ভালোবাসা, মহব্বত, কেমন মা আপনাদেরকে গর্ভে ধারণ করেছে। আপনার মা গর্ভে রেখে, আপনাদেরকে গর্ভে রেখে কি আমল করেছিল, আমরাও সে আমল করতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের জন্য কোরবান করে দিতে চাই। আল্লাহু আকবার বলে। বাবা মাও দোয়া পায়, সন্তান ভালো হলে বাপ মা দোয়া পায়। আর সন্তান খারাপ হলে সন্তান শুধু বদদোয়া পায় না, বাপ মা সহ 14 ঘুষি সহ বদদোয়া পায়। বলে কোন শয়তানের ছেলে এটা, ঠিক কিনা বলে? সমাজটাকে শেষ করে দিল। সন্তান যদি খারাপ হয়, বাবার কোনো অবদান মানুষ মনে রাখে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা, ঠিক কিনা বলেন? কত বড় শয়তান হওয়ার কারণে 32 নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করা হইল, বাড়ি ভাঙ্গা হলো আপনার মতামত কি? ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন, এটা বঙ্গবন্ধুর মেয়ের গিয়ে জিজ্ঞেস করেন। এর সাথে সুন্দর জবাব কি আর আছে? বুড়া মানুষ, কি ট্যালেন্ট দেখছেন, মাল্টি ট্যালেন্ট। জবাবটা দিয়েছেন, এটা আমি জানি না 32 নম্বর বাড়ি কেন ভাঙছে, এবার মেয়ের গিয়ে জিজ্ঞেস করেন। উনি সব বলতে পারবে কেন হয়েছে। তার অপকর্মের কারণে তার বাবার যে 2-1টা ভালো কর্ম ছিল, এগুলাও জাতি ভুলে গেছে, ঠিক কিনা? সন্তানকে ভালো বানান, মানুষ দোয়া করবে। আর আমার দৃঢ় বিশ্বাস দিলে যে এই দেশের মানুষ অন্তত পক্ষে আগামী 100 বছর পর্যন্ত নিজের মেয়ের নাম হাসিনা রাখে কিনা সন্দেহ আছে, মনে হয় না। আবু জেহেল যেমন নাম কেউ রাখে না, ফেরাউন নাম যেমন রাখে না, নমরুর নাম যেমন রাখে না, কারুর নাম কেউ রাখে না, ঠিক কিনা জোরে কোন? হাসানুল হক ইনুর ছেলেও নমরুদ নাম রাখবে না, রাশেদ খান মেজর ছেলেও আবু জেহেল নাম রাখবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে কোরআন শেখান, ইসলাম শেখান, আল্লাহর সাথে মোহাব্বত শেখান। দেখবেন সন্তান আপনার চোখের শীতলতা হবে। আর আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতে হবে। দোয়াটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, তাদের আচরণ এমন বানায় দাও যাতে করে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। কুররাতা আয়ুন, চোখের শীতলতা যেন হয়ে যায়। যারা হাফেজ কোরআন হয়েছে, এই যে মাদ্রাসার ছেলেরা পুরস্কার পাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ যখন হয়ে যাবে, এক একজন জিন্দা কোরআন হয়ে যাবে। কিয়ামতে এদের বাবা মাকে আল্লাহ শুধু নূরের মুকুট পরায় ক্ষান্ত হবেন না, জান্নাতি পোশাক পরাবেন, গাউন পরাবেন, গাউন পোশাক। পোশাকটা এত দামি হবে, হাদিস শরীফে এসেছে, ওয়ায়ুকসাহুল্লাতাইনি লা তাকুমু লাহুমাদ দুনিয়া। পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামের পোশাক পরে হাফেজ সাহেবের বাবা এবং মা